আসে? শান্তি আসে না। এই যে দেখেন বাংলাদেশের ভিতরে তাকান, বাংলাদেশ স্বাধীনতা থেকে শুরু করে স্বাধীন দেশ থেকে যেদিন থেকে বাংলাদেশ নামক দেশ হয়েছে, ওই দিন থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় যতজন ছিল আজকে এই 53-54 বছর পর্যন্ত চলতেছে। আপনি বলেন তো, যতটা দল ক্ষমতা ছিল না কেন সবাই কিন্তু চেষ্টা করেছে জনগণের শান্তির জন্য, চেষ্টা করেছে কিনা? কথা বলে না, করে নাই? সবাই চেষ্টা করেছে শুধু জনগণকে কিভাবে ভালো রাখা যায়, কিভাবে ভালো রাখা যায়, চেষ্টা করেছে। যে সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও চেষ্টা করেছে। এরপরে কি এসেছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনিও অসংখ্যবার চেষ্টা করেছে কিনা? অনেক শান্তি ফিরার জন্য, জনগণকে শান্তি দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে কিনা? এরপরে হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি এসেছে, তিনিও শান্তি করার জন্য, জনগণকে শান্তিতে রাখার জন্য চেষ্টা করেছে কি? করেছে। এরপরে এসেছে যে আমাদের জিয়াউর রহমানের যে দল, উনি এসেছে, অনেকদিন ক্ষমতায় ছিল, এরপরে শান্তি করার জন্য চেষ্টা করেছে, তারাও জনগণকে শান্তি কিভাবে রাখা যায়, ঠিক কিনা? এরপর আবার আওয়ামী লীগ এসেছে, অনেক বছর ছিল, শান্তির চেষ্টা করেছে, কিন্তু শান্তি দিতে পেরেছে? চেষ্টা করে গিয়েছে। এরপরে 4 দলীয় ঐক্যজোট জামাত ইসলাম সহ এসেছে, মনে আছে আপনাদের? জামাত ইসলাম সহ, বিএনপি সহ 4 দলীয় ঐক্যজোট এসেছে, তারাও অসংখ্যবার চেষ্টা করেছে শান্তি, মানুষ কিভাবে শান্তি দেওয়া যায়, কিভাবে শান্তি দেওয়া যায়, কিভাবে শান্তি রাখা যায়। চেষ্টার কি কমতি ছিল? চেষ্টা করেছে। এরপরে আওয়ামী লীগ 16-17 বছর এসেছে, তারাও অনেকটা শান্তি করার জন্য চেষ্টা করেছে কিনা? করেছে। তারাও বলে চেষ্টা করেছে, কিন্তু শান্তি দিতে পেরেছে? আসল কথা হলো ভাই, মানুষের রচিত আইন দিয়ে, মানুষের রচিত বিধান দিয়ে কখনো মানুষগুলো শান্তি থাকতে পারে না, ঠিক কিনা? কারণ আমরা তো মানুষ, আমরা কতটুকু আর জ্ঞান আছে? কথা বলেন না। আচ্ছা, আমাদেরকে বানাইছে কি? সবাই বলেন না, আমাদেরকে বানাইছে কি? আল্লাহ বানাইছে না? আল্লাহ আমাদেরকে বানাইছে, যিনি বানাইছে তিনিও তো ভালো জানে আমরা কিভাবে চলবো, ভালো থাকবো, ঠিক কিনা? আপনি যে জিনিসটা বানান, আপনি একটি ইঞ্জিনিয়ার, আপনি একটা গাড়ি বানিয়েছেন, একটা ফ্রিজ বানিয়েছেন, ওই ফ্রিজটা আপনি নিজে তৈরি করেছেন, কিভাবে চললে ভালো হবে এটা আপনি জানেন না, আরেকজনে জানে। যিনি বানাইছে তিনি জানে না? এখন আমাদেরকে বানাইছে কে? তো আল্লাহ তো নিজে জানেন যে মানুষগুলো আমি বানিয়েছি, আর এই মানুষগুলো কিভাবে পৃথিবীতে চললে শান্তিময় থাকবে, কিভাবে পৃথিবীতে চললে আখিরাতেও শান্তিতে থাকবে, এটা জানে কে? আল্লাহ। এই কারণে জীবন ব্যবস্থা দিয়েছেন দ্বীন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, এবং এই জীবন ব্যবস্থা দিয়েছেন কোরআন। এই কোরআন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কোরআন দিয়েছেন সংবিধান, এই কোরআন দিয়েছেন আইন, এই কোরআন দিয়েছেন রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান নীতি, মূলনীতি, রাষ্ট্রনীতি। আছে না নাই? আল্লাহ দিয়েছেন। মানুষ, তোমরা নিজেদের তৈরি করা বিধান দিয়ে নিজেরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবা না, শুধুমাত্র আমার কোরআন দিয়ে তোমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবা। আল্লাহর দেয়া বিধান দিয়ে শান্তি ফিরিয়ে আনতেই হবে। আল্লাহ নিজে বলেছেন, তোমরা যখন মারা যাবা ওই সময় প্রশ্নই করা হবে তোমার জীবন ব্যবস্থা কি ছিল, আমাকে বলো। যদি আমরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী নিজের জিন্দেগি, নিজের জীবন হায়াত, জিন্দেগি যদি পরিচালনা করার চেষ্টা করে যাই, সংগ্রাম করে যাই, তাহলে আমরা ওই কবরে এই উত্তরটা দিতেই পারবো কি পারবো? তাহলে দরকার কি বলেন না? তাহলে শান্তি ফেরার জন্য দরকার কি? শান্তি ফেরার জন্য দরকার কি? এই কোরআন শান্তি দিতে পারবে, আর মানব রচিত আইন দিয়ে কখনো শান্তি দিতে পারবে না। যে দল আসুক, সে দলে যদি বলে আমাদেরকে আমরা কোরআন অনুযায়ী সংবিধান চলবে, এই আল্লাহর জীবন দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী আমরা দেশটা চালাবো, আমরা সবাই তাদের পক্ষে রাজি আছি কিনা? কথা বল, তাদের পক্ষে রাজি আছি কিনা? আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে, জান্নাত যদি পেতে চাও, দুনিয়া শান্তি যদি পেতে চাও, তাহলে আমার রাস্তায় নিজের জীবন এবং জিন্দেগি ব্যয় করো, তাহলে তোমরা দুনিয়া শান্তি আর আখিরাতে পাবা কি? জান্নাত। আখিরাতে পাবা কি? জান্নাত।